তুরস্কের ফুটবল চলছে চরম অস্থিরতা। অবৈধ জুয়া কেলেঙ্কারিতে কেঁপে উঠছে দেশটির ফুটবল অঙ্গন। সর্বশেষ ইস্তাম্বুলের একটি আদালত 6 জন রেফারিকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, এরা সবাই তুরস্কের তৃতীয় ও চতুর্থ বিভাগের সহকারী রেফারি। একই মামলায় আয়ুসপোর ক্লাবের সভাপতিকেও পাঠানো হয়েছে কারাগারে। অভিযোগ ম্যাচ ফিক্সিং ও ক্ষমতার অপব্যবহার। এরই মধ্যে 1024 ফুটবলারকে শৃঙ্খলা বিষয়ক কমিটির সামনে তলব করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। এই কেলেঙ্কারির প্রভাব এতটাই বড় যে তৃতীয় এবং চতুর্থ বিভাগে লিগ এখনও স্থগিত। এমনকি প্রথম বিভাগের 27 খেলোয়াড়ের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, যাদের মধ্যে রয়েছে জাতীয় দলের ডিফেন্ডার এরেই এলমালি। ফেডারেশনের সভাপতি ইব্রাহিম জাজি গ্লো জানিয়েছেন, ক্লাবগুলোর ঘাটতি পূরণে ফিফার সঙ্গে আলোচনা চলছে যেন দলবলের সময়সীমা বাড়ানো হয়ে থাকে। চ্যানেল 23।